বরিশালে বিএম কলেজ সংলগ্ন সড়কে একটি দ্রুত গতির অটোর ধাক্কায় জান্নাতুল মাওয়া নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার বয়স 10 বছর। বৃহস্পতিবার সকাল 11:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনার প্রতিবাদে দুপুর 1টার পর থেকে বিএম কলেজের শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। নিহত জান্নাত পটুয়াখালীর সদর উপজেলার বাসিন্দা। তার বাবা মোহাম্মদ নিজাম। তারা বরিশালের বিএম কলেজ রোড এলাকায় বেড়াতে এসেছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, জান্নাত ও তার এক সহপাঠী দোকান থেকে চিপস কিনে রাস্তা পার হচ্ছিল। এ সময় দ্রুত গতির একটি হলুদ অটো নিয়ন্ত্রণ হারিয়ে জান্নাতকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই চালক পালিয়ে যায়। দুপুর 1টার পর থেকে শিক্ষার্থীরা নতুল্লাবাদ থেকে নতুন বাজার পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে এবং প্রতিবাদ স্বরূপ রাস্তায় ক্রিকেট খেলেন। এতে করে স্থানীয় ও দূরবর্তী যাত্রীদের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়। বিক্ষোভকারীরা নিরাপদ সড়কের দাবিতে বেশ কয়েকটি দাবি জানান। 24 ঘন্টার মধ্যে অটো চালককে গ্রেফতার এবং ভুক্তভোগী পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। কলেজের সামনের ফুটপাতগুলো স্থায়ীভাবে দখলমুক্ত করতে হবে। কলেজ চলাকালীন সময়ে বিকল্প রাস্তা ব্যবহারের ব্যবস্থা করতে হবে। নতুল্লাবাদ থেকে নতুন বাজার পর্যন্ত গতিসীমা নির্ধারণ করতে হবে। স্পিড ব্রেকার ও ডিভাইডার নিশ্চিত করতে হবে। কলেজের সামনে স্থায়ীভাবে ট্রাফিক পুলিশ বক্স নির্মাণ করতে হবে। রাস্তা ও ক্যাম্পাসকে 100% সিসি ক্যামেরার আওতায় আনতে হবে। বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, শিশুটির মৃত্যুর ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। দুর্ঘটনার খবর পাওয়ার পর আমরা একটি অটোকে জব্দ করেছি এবং চালককে গ্রেফতার করতে দ্রুত পদক্ষেপ নিচ্ছি। আমরা শিক্ষার্থীদের শান্তিপূর্ণ প্রতিবাদ করতে আহ্বান জানাই এবং সড়কের নিরাপত্তা নিশ্চিতের কাজ চালিয়ে যাচ্ছি। বরিশাল.নিউজ।